বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানে খাবারের শেষ প্রান্তে এসে আমরা আরেকটা খাবার খুঁজি, সেটা হলো জর্দা। বাসায় কিন্তু অন্যান্য সব খাবারের মতো নর্মালি জর্দাটা অ্যাভেলেবেল রান্না করা হয় না। যাই হোক, এই সহজ রেসিপিটা বানানোর জন্য নিয়েছি বেবি সুইট, কাজু বাদাম, কাঠবাদাম, মুরব্বা এবং কমলার রস। আরও নিয়েছি কিশমিশ। ঝটপট রান্না করার জন্য নিয়েছি রাঁধুনি জর্দা মিক্সের 2টি প্যাকেট। ফুটন্ত গরম পানিতে জর্দা মিক্সের চাউলের প্যাকেট দুটি ঢেলে দিব। এই রাইসে ফুড কালার অ্যাড করাই থাকে, এজন্য বাড়তি কোনো কালার অ্যাড করার প্রয়োজন নেই। চালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে 80% কুক হয়। এরকম টিপ দিয়ে দেখতে হবে ভিতরে শ্বাস আছে কিনা। শ্বাস থাকা অবস্থায় এই চালটা একটা ঝাঁঝরিতে ঢেলে নিব। এখন তলাপুরুযুক্ত একটা কড়াইতে আমি ঘি এবং জর্দা মিক্সের প্যাকেটে 2 প্যাকেট চিনি ছিল, সেটা এখানে 4/3 অ্যাড করব। 1 কাপ লিকুইড দুধের সঙ্গে 1 টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে এখানে অ্যাড করে নিয়েছি। রাঁধুনি রেডিমিক্স জর্দায় চিনির পরিমাণটা একটু বেশি থাকে, তাই আমি এখানে কম নিয়েছি। এখন দিয়ে দিব আগেই রেডি করা 4টি কমলার রস। আরও দিয়ে দিব কাঠবাদাম, কিশমিশ, দারুচিনি, তেজপাতা, লং, কয়েকটি এলাচ। রাঁধুনির প্যাকেটগুলো কমার্শিয়ালভাবে করা, এই জন্য এখানে ড্রাই ফ্রুটস এবং মশলার পরিমাণটা একটু কম থাকে। এখন রাইসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। চিনিটা যাতে রাইসের ভিতরে ঢোকে এবং ঝোলঝোল না হয়, এই পর্যন্ত কষাতে হবে। রাইসের পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন কমলার দানার খোসাগুলো দিয়ে দিব। এখন মোরব্বাগুলো সব দিয়ে দিব। কাজুটা আমি 2 ভাগে দিয়ে দিব, অনেক সময় পুরানা কাজু হলে কাজুটা গলে যায়। মোরব্বাতে চিনি থাকার কারণে রাইসটা একটু পানি পানি হয়েছে। টেনশনের কিছু নেই, কিছুক্ষণের মধ্যে কিন্তু পানিটা শুকিয়ে যাবে। তবে চুলার জাল কিন্তু লো ভোল্টেজে রাখা যাবে না, এটা মিডিয়াম তাপে রান্না করতে হয়। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে, পানি পানি ভাবটা এখন আর নাই, অনেকটাই চলে গেছে। আগের কাজুগুলো গলে যায়নি, এই জন্য আবারও কাজু অ্যাড করে নিলাম। এখন আরেকটু অ্যাড করব ঘি। ঘি কিন্তু জর্দার অনেকটা স্বাদ এবং ঘ্রাণ বৃদ্ধি করে। চাইলে সয়াবিন তেলও অ্যাড করতে পারেন, কিন্তু ঘি দেওয়াই আমার কাছে বেস্ট। পেস্তা বাদাম কিন্তু জর্দার সাথে খুব ভালো যায়, কিন্তু আমার কাছে নেই। গরম অবস্থায় জর্দা কিন্তু দেখতে একটু আঠালো হয়, এটা ঠান্ডা হয়ে গেলে ঝরঝরে হয়ে যায়। এখন চুলা বন্ধ করে 10 মিনিট দমে রেখেছি। সার্ভিং ডিশে নিয়ে বেবি সুইটগুলা অ্যাড করে দিব। এখানে কিন্তু চাইলে আরও ড্রাই ফ্রুট অ্যাড করা যাবে। এই বেবি সুইটগুলো কিন্তু আসলে ডেকোরেশনের জন্য দেওয়া হয়, এটার জন্য কিন্তু জর্দার স্বাদের কোনো হেরফের হয় না। যাই হোক, জর্দা বানানো কিন্তু খুব ইজি। চাউল, চিনি এবং ড্রাই ফ্রুটসের মিশ্রণ।